কোথায় তুমি সুন্দর বেশে এসেছ, তোমায় করি গো নমস্কার। প্রথাগত শুভ সন্ধ্যা বলে আজকের সন্ধ্যা শুরু করব না। এত মানুষের প্রাণের স্পর্শ, প্রাণের উত্তাপে আজকের এই শুভ মুহূর্তটুকু তার প্রাপ্তির ভাণ্ডার পরিপূর্ণ করে এসেছে আপনাদের সামনে। বাচ্য যখন ই প্রত্যয়ী হয় তখন সেটি বাচিক না, শুধু ব্যাকরণে নয়, প্রকরণেও বটে। আমাদের বহুশ্রুত শব্দগুলোকে বাচিক শিল্পীরা তাদের মনন, চিন্তন, সৃজন দিয়ে পৌঁছে দিতে চায় মানুষের কাছে। আর তাই যেখানেই শব্দের চিত্রায়ন, সেখানেই বাচিক শিল্পীরা তাদের উপস্থিতি নিয়ে সেই সংযোগ স্থাপনের কাজটুকু করার সচেষ্ট হয় মাত্র। শব্দ জিহ্বার ডগায় আর ভাবনা মনের অন্দরে, তারই এক মেলবন্ধনে এই সন্ধ্যাগুলো হয়ে ওঠে এক অন্যরকম সন্ধ্যা। উপলব্ধি কথা আমাদের উপলব্ধির সঙ্গে জড়িয়ে রয়েছে। উপলব্ধি কথা একটি লিটল ম্যাগাজিনের নাম। লিটল ম্যাগাজিনের আন্দোলনের অন্যতম পথিকৃৎ বলা যায়। বহুদিন ধরে কবিতা, আবৃত্তি, সঙ্গীত শিল্পী সবাই তাদের প্রিয়জন পরিজনদের খুঁজে পায় উপলব্ধি কথার এই সংসারে। এই পরিবার তাই আজকে তারই এক অন্যতম সদস্যা ঈশিতাকে আপনাদের সামনে নিয়ে এসেছে একদম এমন এক ভূমিকায় যেখানে ঈশিতা তার অনুশীলন নিয়ে আপনাদের সামনে আজ প্রকাশের অপেক্ষায়। পরিচিত নাম, প্রতিষ্ঠিত মুখ, কিন্তু তবু আজকে তার ভাবনা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ায় সে প্রয়াসী। গভীর দুঃখের দিন এই মুহূর্তে আমাদের, হারিয়ে যাওয়ার মুহূর্তে প্রাপ্তির শুরু। কি হারালাম? আসুন এই মুহূর্তে একটু শুনি বাচিক শিল্পের আরেকটি নাম। আমরা যারা আজকে বাচিক শিল্পের সঙ্গে আছি তাদের সবার মাথার উপরে প্রায় চাঁদের আলোর মতোই বিরাজ করছেন চন্দ্রমৌলি বন্দ্যোপাধ্যায়। আজকের মঞ্চ ঈশিতার হাত ধরে আমরা সবাই একটি ভাগ করে নিই। সকলকে নমস্কার জানাচ্ছি। উপলব্ধি কথার কেশব রঞ্জনের উদ্যোগ সামগ্রিকভাবে অহংকার যেমন আছে, কিন্তু আজকের সকাল থেকেই মেঘলা আকাশ, এটা আপনারা সকলেই দেখেছেন। সবাই ভাবছিলাম কিছু একটা অপেক্ষা করছে আমাদের জন্য, ভালো কোনো খবর, কোনো সংবাদ সেই অর্থে আমরা আর আজকাল পাই না। কিন্তু আমি জানতাম 3 দিন আগে থেকেই, যখন আমি বেলভিউ নার্সিংহোমে গিয়েছিলাম তাকে দেখতে, আমি জানতাম সময় ঘনিয়ে আসছে। 72 ঘন্টা কাটতে না কাটতেই ঠিক 4:36 চলে গেলেন সুরলোকে আমাদের একদম রাজাধিরাজ বলতে পারি, টপ্পা গান এবং বাংলা গানের জগতের প্রবাদ প্রতিম কিংবদন্তি সেই মানুষটি চলে গেলেন, শ্রদ্ধেয় রামকুমার চট্টোপাধ্যায়। যারা তাকে জানেন সঙ্গীত শিল্পী হিসেবে, সঙ্গীত স্রষ্টা হিসেবে, আমরা যারা জানি পরিবারের অভ্যন্তরে তার ভূমিকা, আমরা যারা জানি সমগ্র বিশ্বজুড়ে বাংলা গানে যার অবদান অনস্বীকার্য,